নিশার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো তালের পিঠে। চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। তালের পিঠে বানানোর জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি নারকেল কোড়া। আমি একটা নারকেল কুড়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব এলাচ, দুটো এলাচ থেতো করে নিয়েছি। তারপরে দেব গুড়। আমি এখানে গুড় দিয়ে করছি, তোমরা চিনি দিয়েও করতে পারো। তারপরে দেব সামান্য একটু লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। অল্প একটু পানি দিয়েছি যাতে পুর তৈরি করার সময় তলায় লেগে না যায়। নাড়াচাড়া করে নারকেলের পুর তৈরি করে নেব। নারকেলের যে এক্সট্রা পানি আছে ওই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব। নারকেলের পুর তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব তালের গাছ। আগে থাকতেই তালের গাছ আমি বার করে রেখেছিলাম, ভালোভাবে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। যেই পাত্রে তালের গাছ রেখেছিলাম ওই পাত্র ধুয়ে কিছুটা পানি দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব। ভালোভাবে তালের গাছ ফুটিয়ে নেব। নাড়াচাড়া করে তালের গাছ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে দেব চালের গুঁড়ো। আমি এখানে দোকানের চালের গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে হাতে মেশিনে কোটা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। নাড়াচাড়া করে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব, সফট ডো তৈরি করে নেব। খামির তৈরি হয়ে গেছে। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় খামির বলে, তোমরা কি বলো আমি জানি না। খামির তৈরি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। একটা বাসনের মধ্যে আমি খামির নামিয়ে নিয়েছি, ভালোভাবে মেখে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, এমনি শুকনো হাতেই মেখে নেব। পানি লাগলে তোমরা দিতে পারো, আমার পানি লাগবে না, আমি সেই জন্য দিলাম না। ভালোভাবে মেখে নেব। যতটা ভালোভাবে মাখা যায় ততটা ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো তত ভালো হবে, তা না হলে পিঠেগুলো তৈরি করার পর ফেটে যাবে। ডো তৈরি হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেব। তারপরে আবারও ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি, এবার লেচি কেটে নেব। ছোট ছোট লুচির মতো যেমন লেচি হয় সেই রকম লেচি কেটে নিয়েছি। একইভাবে সবগুলো লেচি কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে, এবার পিঠে তৈরি করে নেব। আগে থাকতে যে পুর তৈরি করে রেখেছিলাম নারকেলের, ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে একটা লেচি ঘুরিয়ে ঘুরিয়ে বল মতো করে নেব। তারপরে হাত দিয়ে চেপে চ্যাপ্টা মতো করে নেব। তারপরে একটা বাটির শেপ দেব। এখানে একটা টিপস বলে রাখি, যখন এই পিঠের বাটির শেপ দিতে যাবে তখন হাতে একটু তেল লাগিয়ে নেবে, নিলে তো খুব সহজভাবে বাটি তৈরি হয়ে যাবে, হাতে আর চিপকাবে না।
যত পাতলাভাবে বাটিটা তৈরি করতে পারবে পিঠে তত খেতে বেশি টেস্ট হবে। বাটি তৈরি হয়ে গেছে, এবার নারকেলের পুর দেব ওর মধ্যে। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা মুড়ে নেব। এমনভাবে মুড়তে হবে সেদ্ধ করার সময় খুলে না যায়। তারপরে ডিজাইন করে নেব। আমি এখানে ডিজাইন করছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো পছন্দ মতো ডিজাইন করে নিও। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। একটা পিঠে তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। সেম ভাবে আর একটা পিঠে তৈরি করে তোমাদের দেখাচ্ছি। বাটি তৈরি করে নিয়েছি, তার মধ্যে পুর দেব। পুর দেওয়ার পর আবারও ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নেব। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিব, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিও। আবার একটা পিঠে তৈরি হয়ে গেছে, একইভাবে সবগুলো পিঠে তৈরি করে নেব। সব পিঠে তৈরি করে নিয়েছি। গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের মধ্যে এখানে একটা টিপস বলে রাখি, যখনই পিঠে সেদ্ধ করবে স্ট্রেনারের মধ্যে কিছুটা তেল ভালোভাবে মাখিয়ে নেবে, তাহলে পিঠে তলা থেকে আর চিপকে যাবে না বা তলায় লেগে যাবে না। পানি ভালোভাবে ফুটে গেছে, স্ট্রেনারের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেবো পিঠেগুলো। এক এক করে ভালোভাবে সাজিয়ে নেব। সবগুলো পিঠে স্ট্যান্ডের মধ্যে সাজিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দেব, ঘড়ি ধরে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকা খুলে চেক করে নেব পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আরেকটা টিপস বলে রাখি, যখন দেখবে হাতে পিঠেগুলো লাগছে না বা আঠার মতো হাতে চ্যাট করছে না, তখন জানবে যে পিঠে সেদ্ধ হয়ে গেছে। আবার একটা টিপস বলি, যখন পিঠে তুলবো বা গরম গরম পিঠে তুলতে গেলে ভেঙে যায়, তখন কিছুটা পরিমাণ নর্মাল পানি ছিটিয়ে দেবে, দেখবে ভালোভাবে পিঠেগুলো উঠে আসছে। দেখো একটাও পিঠে আমার ভাঙেনি, সবগুলো পিঠে খুব সুন্দরভাবে উঠে আসছে। সেমভাবে সবগুলো পিঠে তুলে নেব। সব পিঠে তুলে নিয়েছি, ফাইনাল লুক। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।